একটা নতুন ভাবনা চিন্তা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা 2026 নির্বাচনে মহাজোট চেয়েছিলাম। আমরা এক বছর আগে থেকে বলেছি যে বর্তমান স্বৈরাচারিত তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের সাম্প্রদায়িক বিজেপি তারা উভয় মিলিয়ে একদিকে যেমন ধর্মীয় মেরুকরণ করে বাংলার মানুষকে বিভ্রান্ত তৈরি করছে, তার সাথে সাথে বাংলায় আরেকটা চরম বিপদ এসছে। এই প্রথম কথা, আমি রাজনীতিটা করব কেন? মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের উন্নয়নের স্বার্থে, সমাজ ব্যবস্থার ভালো দিকের জন্য রাজনীতিটা করব। মানুষ আমাকে ভোট দেবে কেন? ভোট দেওয়ার কারণ, সেই মানুষ ভোট দেবে তার কারণটা হলো সে তার গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করবে, মানুষের সুখ দুঃখের সাথী হবে, তার জনপ্রতিনিধি। তার জন্য হলো রাজনীতি। তা নাহলে রাজনীতির কোনো প্রয়োজন ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা বলেছিলাম অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, আর এসআইআর, এনআরসি, সিএ, একের পর এক বিজেপি সরকার যে কালা কানুন আইন আনছে, সেই আইনের বিরুদ্ধে আমরা যারা সামাজিক মানুষ, মানবাধিকার সংগঠন চালাই, জনগণের স্বার্থে গণসেবার কাজ করি, আমরা বারবার সেই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রাজি হয়েছি, বারবার পথে নেমেছি, বারবার আওয়াজ তুলেছি, বারবার বাংলার মানুষের কাছে করজোরে আবেদন রেখেছি। দুর্ভাগ্যের বিষয়, ঠিক এইরকম সময় দাঁড়িয়ে আমরা যখন মহাজোট হলো না, তখন বিকল্প ভেবেছিলাম যে আমরা বেশ কিছু সিটে বিধানসভায় লড়বো। ইভেন আমি নিজে বারুইপুর পশ্চিম বিধানসভায় লড়বো, মুখ্যমন্ত্রী সহ বিরোধী দল নেতা সহ আমরা বেশ কিছু বিধানসভা সিট দিয়ে লড়বো। কিন্তু আমাদের দাবি ছিল যে বাংলায় যে 60 লক্ষ মানুষ তারা নাগরিক অধিকার হারাতে চলেছে, অর্থাৎ তাদের নামটা একদম ভোটার লিস্ট থেকে আউট হয়ে যাচ্ছে, তারা ভোট দিতে পারবে না। যারা এতদিন ভোট দিয়ে এসেছে, যারা এই বাংলায় জন্মেছে, যার বাপ ঠাকুরদা পূর্বপুরুষ থেকে এই দেশের জন্মসূত্রে ভারতীয়, তারপরেও আজ হঠাৎ করে আচমকা তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে। এই অপরাধ মেনে নেব কেন? আমার বক্তব্য এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছিলাম, এর জন্য আসুন আমরা দেখতে চাই বিজেপি কত বাংলার মানুষের মানবতা পক্ষে। আমরা দেখতে চাই তৃণমূল কংগ্রেস এই বাংলার মানুষকে কতটা ভালোবাসে, তারা মানবতার পক্ষে কিনা। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচন কমিশনার ভোট ঘোষণা করলে তার শক্তির সে প্রয়োগ করলো, কিন্তু তার বিকল্প যারা বাংলার মানুষের ভোট নিয়ে এমপি হতে চাইছে, এমএলএ হতে চাইছে, সরকার গঠন করতে চাইছে, তারা বাংলার মানুষের সঙ্গে বেইমানি করছে না তো? বাংলার মানুষের সঙ্গে চরম ধোঁকাবাজি বেইমানি করছে না তো? যেটা পীরজাদা নওশাদ সিদ্দিকী বলছে, মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে আসুন একসঙ্গে আওয়াজ তুলি যে আমরা নির্বাচনে মনোনয়ন দেব না, আমরা ভোট বয়কট চাই। আমি হোসেন গাজী তাই নওশাদ সিদ্দিকীর এই কথাটাকে গ্রহণ করলাম, নওশাদ সিদ্দিকীর এই কথাকে ধন্যবাদ জানালাম এবং জানিয়ে বলতে চাই, বাংলার বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই যে বাংলার মানুষের 45 লক্ষ মানুষের জীবন বিপন্ন করছে, এই 45 লক্ষ মানুষ তারা তাদের নাগরিক অধিকার হারাবে। জোর করে কিছুদিন আগে তাদের নাম ছিল, এখন তাদের নাম ইনভ্যালিড হয়ে গেছে। কেন? এটা কি করে হতে পারে? এই জিনিস বাংলার মানুষের মেনে নিতে হবে। কারণ এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না। তার কারণ আমরা বলেছিলাম যে বাংলার মানুষ সে তার নাগরিক অধিকার হারাবে কেন? এদের অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত এদের নাম তোলা। কারণ বিজেপির যে চক্রান্ত তৈরি করছে, আমরা দেখলাম মালদা জেলার সুজাপুরে, সেখানে 82,000-এর বেশি মানুষের তারা নাম থেকে ডিলেট হয়ে গেছে। কি করে ডিলেট হলো? আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিজেপির প্রত্যেকটা নেতার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজ্যপাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বাংলার মানুষ ভোট দেবে, এই বাংলার মানুষের ভোটেতে বাংলার সরকার হবে, এই বাংলার ভোটেতে বাংলার রাজ্যপাল থাকবে, এই বাংলার ভোটের জন্য বাংলার নির্বাচন কমিশনের আলাদা দপ্তর আছে, বাংলার প্রশাসন আছে। আজ তারা গণতন্ত্র দাস হলো, আজ তাহলে তারা শাসকের পদধূলি হলো, আর বাংলার মানুষ যারা এই দেশে জন্মেছে, যার বাপ ঠাকুরদা এই দেশে জন্মেছে, তার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেল কেন? আমি বাংলার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, একদিকে বিজেপি সরকার তারা এটাকে নিয়োগ করেছে, আর একদিকে তৃণমূল কংগ্রেস তাদের দালালি করে এই মানুষের অধিকার ছিনিয়েছে। কারণ বিজেপি সরকার এসআইআর, এনআরসি, সিএ, এখন এই সমস্ত বিভিন্ন প্রলোভন দেখে বাংলার মানুষের নাগরিক অধিকার যেমন কেড়ে নিয়ে
তারা রাজনৈতিকের নামে দলতন্ত্র রাজত্ব করতে চাইছে, তার সঙ্গে সেই বিজেপির দালালি করে তৃণমূল কংগ্রেস 95 লক্ষ কর্মী নিয়োগ করে তাদের দালালি করে বলছে আমরা ভোট চাই। কিন্তু আমার বক্তব্য খুব ক্লিয়ার, আমরা এদের জন্য বলেছিলাম আমরা ভোট বয়কট চেয়েছিলাম। ভোট বয়কট যখন করছে না, তাহলে বাংলার মানুষের কাছে আপনাদের কাছে করজোরে আবেদন করব, আমরা যে বিধানসভায় লড়বো বলেছিলাম, তৃণমূল আর বিজেপির এই রাজনৈতিক এবং ধর্মীয় হিংসার জন্য এবং এদের সন্ত্রাস আর সাম্প্রদায়িকের জন্য এই নির্বাচনে আমরা আলাদাভাবে প্রার্থী দিচ্ছি না। ভোটের পরে আমরা নিশ্চয়ই সমস্ত মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে বিকল্প মানুষের পথে কিভাবে বাংলার মানুষের ন্যায় ইনসাফ পাওয়া যায়, বাংলার মানুষের অধিকার ফিরে পায়, বাংলার মানুষ এখানকার নাগরিক হিসাবে কিভাবে অধিকার পায়, বাংলার সামাজিকভাবে কর্মস্থানের কিভাবে ব্যবস্থা হয়, বাংলার বেকার সমস্যার সমাধানের জন্য করণীয় কি, সেই সমস্ত পদ্ধতি নিয়ে বাংলার সমস্ত বুদ্ধিজীবী, অন্যান্য সমস্ত সমাজসেবী সহ সকল মানুষকে নিয়ে আমরা আলাপ আলোচনা করে এগিয়ে যাব। সেই জন্য করে আমরা এই নির্বাচনে এটা হচ্ছে ক্লিপ সিস্টেম ক্লিপ আর ভেতরে লাগে দাও। দাদা আসন্ন 26 বিধানসভা নির্বাচনের আগে আপনি ঘোষণা করেছিলেন যে আপনি বারুইপুর পশ্চিমে 150 প্রার্থী দেবেন। ধরো ধরো পারাস কই বাবা। আমরা বিধানসভার আগে বলেছিলাম যে যদি মহাজোট না হয় আমরা বিকল্প মঞ্চ করে আমরা বেশ কিছু সিটে লড়বো, 100-150 সিটে লড়বো বলেছিলাম। কিন্তু এখন আমরা বুঝলাম এই বাংলার মানুষের জীবন নিয়ে খেলছে বিজেপি আর তৃণমূল। কারণ তাদের যদি সৎ সাহস হয় রাষ্ট্রপতি শাসন জারি করে নিরপেক্ষভাবে ভোট করুক এবং যে সমস্ত 42 লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ, অবিলম্ব তাদের ভোটার তালিকায় নাম উঠুক। বিজেপি আর তৃণমূল বুকের পাটা থাকলে আমাদের সঙ্গে এক আওয়াজ তুলে বলুক যে আমরা এই ভোট বয়কট চাই। নির্বাচন কমিশনের উচিত আগে তাদের নাম তুলুক, তারপরে ভোট হোক। আমরা স্বাগত জানাবো, আমরা রাস্তায় নামতে চাই, আমরা দেখতে চাই বিজেপি তৃণমূল তা কতটা খুশি। কিন্তু না, বিজেপি তৃণমূল যুক্তি করে বিজেপি এসআইআর এনেছে আর তৃণমূল 95 লক্ষ কর্মী দিয়ে লোক দিয়ে বিএলআর কারা, বিডিও ট্রেনিং হচ্ছে কাদের লোক, পঞ্চায়েতের ট্রেনিং হচ্ছে কাদের লোক, তৃণমূল কংগ্রেস। ফলে যাহা বিজেপি তাহা তৃণমূল, যাহা তৃণমূল তাহা বিজেপি, এরা টাকার এপিট আর ওপিট, ফলে চোরে চোরে মাসুত ভাই। তাই আমরা এই নির্বাচনে ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য বাংলার মানুষের কাছে আবেদন রেখে আমরা এই 2026 বিধানসভা নির্বাচনে কোনো প্রার্থী দিচ্ছি না। তবে আমরা বাম আইএসএফের পক্ষে সমর্থন জানাচ্ছি এবং আমরা চাই, বাংলার মানুষকে বলতে চাই, একনায়কতন্ত্র রাজ ভালো জিনিস নয়, একনায়কতন্ত্র রাজ ভালো জিনিস নয়। যে কোনো রাজনৈতিক দল যদি মনে করে হাম কিসি সে কম নেই, হাম अकेला লড়েঙ্গে, হাম अकेला বাংলা মে দেখেঙ্গে, এটা ভুল। তাহলে জানবেন তারা প্রতারক, তারা বাংলার মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে, বেইমানি করছে, চরম বিশ্বাসঘাতকতা করছে। এর পেছনে বড় কোনো মাফিয়ার উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য আমরা দেখলাম লক্ষ্য করে বাংলায় বিজেপির, আমরা লক্ষ্য করে দেখলাম বাংলার তৃণমূল কংগ্রেস। আজকে বাংলার বিজেপি কেমন দ্বিচারিতা করছে, গোটা ভারতবর্ষের মানুষের সঙ্গে কেমন স্বৈরাচারী করছে, এই উদ্দেশ্য প্রথম বলি। বিজেপি ভারতের রাষ্ট্রীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গে 11 কোটি মানুষ, 3.5 কোটি এখানে সংখ্যালঘু মুসলমানরা আছে, বাকি দলিত আদিবাসী সেখানেও 1.5 লক্ষ সংখ্যালঘু আছে। কিন্তু তাদের জন্য একটাও আদিবাসী কোনো ক্যান্ডিডেট হয়নি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে 5টা সংখ্যালঘু মুসলমানদের তারা টিকিট দিতে পারেনি। ফলে এদের উদ্দেশ্যটা কি, ওই ইউপির মতো, ওই আপনার ত্রিপুরার মতো, ওই আপনার কেরালার, ওই আপনার দিল্লির মতো এখানে দাউ দাউ করে আগুন জ্বালাতে চাই। এই বিজেপি ক্ষমতায় আসার আগে এই পর্যন্ত 25টা দাঙ্গা লাগাতে চেয়েছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে রামনবমীর মিটিংয়ের কেন্দ্র করে একদিকে বাসন্তী, একদিকে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জে প্রায় 100-র ওপরে দোকান ভাঙচুর করেছে, মুসলমানদের ঘরবাড়ি লুটপাট করেছে। রাজ্যের নির্বাচন কমিশনার ওদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? বর্তমান তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই আরএসএস এর গুন্ডাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? যাদের দোকান ভেঙেছে তাদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, আমি জোরালোভাবে দাবি করছি। এবং ওই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে 5 বছরের জন্য মিনিমাম কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে। পারবে তৃণমূল কংগ্রেস? পারবে মমতা ব্যানার্জি এবং তার তৃণমূল দল? পারবে বিজেপি এবং নির্বাচন কমিশনার? পারবে না।
তাই মানুষের জীবন নিয়ে যারা খেলছে, ভারতীয় যারা জন্মেছে, যার বাপ ঠাকুরদা যুগ যুগ ধরে এই দেশে জন্মেছে, তাদের জীবন নিয়ে খেলছে, আর এরা যা খুশি তাই করবে, এটা মেনে নিতে হবে। এই জিনিস হতে পারে না। এখানে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা এই নির্বাচনে এই কারণে নিজস্ব সরাসরি কোনো প্রার্থী দিলাম না, আমি নিজেও প্রার্থী হলাম না। আমরা বাম আইএসএফকে সমর্থন জানাচ্ছি। তার সাথে সাথে আপনাদের মাধ্যমে বলি, শুধু বাম আর আইএসএফ না, আমরা চাই কংগ্রেসের অধীর চৌধুরীর মতো ক্যান্ডিডেট জিতে আসুক। আমরা চাই মৌসুমি বেনিজুরের মতো কংগ্রেসের প্রার্থী তিনি জিতে বিধানসভা আসুক। আমরা চাই মিমের একজন ইমরান সোলঙ্কি সহ দু একজন মিমের নেতা জিতে আসুক। আমরা চাই হুমায়ুন কবির এবং তার দু একজন এমএলএ জিতে আসুক। আমরা চাই নওশাদ সিদ্দিকীর মতো বীর পালোয়ানকে জিতে আসুক। আমরা চাই আইনজীবী প্রবীর মণ্ডল ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি জিতে আসুক। আমি চাই আরবুল ইসলামের মতো মানুষ, দাপুটি মানুষ ক্যানিং পূর্বে থেকে জিতে আসুক। আজকে ক্যানিং পূর্বে কেন বলছে এত, ক্যানিং সাব ডিভিশনে এত রাগ কেন? এই ক্যানিংয়ের বর্তমান তৃণমূল কংগ্রেস এবং শাসক দল এবং প্রশাসন উভয় কাঁধে কাঁধ মিলে ক্যানিংয়ের মানুষের গণতন্ত্র অধিকার কেড়ে নিয়েছিল। ক্যানিংয়ের মানুষের গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে হত্যা করেছিল। ক্যানিংয়ের মধ্যে একটাও রাস্তা সঠিকভাবে তৈরি হয়নি। ক্যানিং পূর্ব পশ্চিমে প্রত্যেক রাস্তায় যদি 4 কোটি টাকার টেন্ডার হয়, সেই রাস্তা 1 কোটি টাকার মধ্যে করেছে। 3 কোটি টাকা এই নেতারা ভাগ করে নিয়েছে। আমি জোরালোভাবে বলছি, ক্যানিং পূর্বের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। বিরোধী দল করতে গেলে, বিরোধী ঝান্ডা লাগালে, বিরোধী দল করলে, বিরোধী দলের ভোট দিলে তার ঘরবাড়ি ভাঙচুর হুঙ্কার। এখন থেকে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিম অসংখ্য মানুষের মারধর হচ্ছে। কেনই অত্যাচার হবে? ভারতবর্ষের মনে রাখতে হবে, ইংরেজ ব্রিটিশদের তাড়িয়েছিল, হিন্দু মুসলমান দলিত আদিবাসী কাঁধে কাঁধ মিলে, তবে ব্রিটিশ দেশ ছেড়ে পালিয়েছিল। কারণ দেশ থেকে তাড়ানোর পরে দেশের সংবিধান তৈরি হয়। সেই সংবিধানের প্রত্যেকটা আর্টিকেল ধারায় আছে আমার দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশ স্বাধীন দেশ। কিন্তু দেশ স্বাধীন হলে দেশের জনগণ কেন পরাধীন থাকবে? এই দেশের গণতন্ত্রের নামে রাজনৈতিক দলের নেতাদের দলতন্ত্র রাজত্ব কেন হবে? কেন সে তার গণতান্ত্রিক অধিকার নিজের ভোট নিজে দিতে পারবে না? কেন সে তার স্বাধীন মতো নিজস্ব পছন্দ মতো রাজনৈতিক দল করতে পারবে না? তৃণমূল কংগ্রেস একটা জবাব দিতে পারবে? তাহলে তারা নিজেরাই সংবিধান মানে না, অথচ এমএলএ এমপি বা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রধান হওয়ার পরে ভারতবর্ষের সংবিধানকে শপথ নিয়ে হিন্দু মুসলিম সবাই, বিজেপি তৃণমূল সবাই বলে আমি ভগবানের নামে, আমি আল্লাহর নামে, আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি 5 বছরের জনপ্রতিনিধি হিসেবে জনগণের নামে আমি নিষ্ঠাতার সঙ্গে কাজ করব, শ্রেষ্ঠভাবে কাজ করব। আমি আপনাদের অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি জিতলে রক্তের গঙ্গা বইবে, বিজেপি জিতলে মানুষের গণতান্ত্রিক অধিকার বিপন্ন হবে, বিজেপি জিতলে বাংলার হিন্দু মুসলমান ভাগ হয়ে যাবে, বিজেপি জিতলে ট্রেনের মধ্যে মারপিট হবে, রাস্তায় খুন হবে, লাশ পড়ে থাকবে। আপনারা জানেন রামরমণী তার প্রমাণ করে দিয়েছে, উত্তরপ্রদেশ প্রমাণ করে দিয়েছে, বিহার প্রমাণ করে দিয়েছে, আপনাকে দিল্লি প্রমাণ করিয়ে দিয়েছে। তার সঙ্গে এই তৃণমূল কংগ্রেস জিতলে আবার লুট হবে, আবার ওই বান্ধবীদের নাচবে, ওই নেতাদের বাড়ি টাকার পাহাড় পাওয়া যাবে, এদের দ্বারাও গণতন্ত্রে ফিরবে না। তাই আমরা চাই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বাম, কংগ্রেস, আইএসএফ এই সমস্ত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। এমআইএম এরকম প্রার্থীদের যদি জেতায়, যদি কংগ্রেস থেকে 10টা এমএলএ হয়ে আসে, যদি আইএসএফ থেকে 20টা এমএলএ হয়ে আসে, যদি আপনার সিপিএম থেকে 20টা এমএলএ হয়ে আসে, এই মিম থেকে 10টা এমএলএ হয়ে আসে, এভাবেই যদি আসে, ধরে নিলাম কেউ বলছে না সরকার করবে না, সরকার বা যদি না করে, আর যদি এই কটা দলে খুচরো খুচরো ভাবে বিজেপির যেমন 77টা এমএলএ হয়ে জগন্নাথ ছোট হয়ে তারা দালালি করেছিল, দেখুন টাকার এপিটা রুপিট, পদ্মফুল আর জোড়া ফুল কোনো আলাদা নেই, এরা জিনিস এক, এদের ঝান্টা আলাদা, দল আলাদা, মত এক। তাই আপনাদের উদ্দেশ্য আমি বলি যে আমরা চাই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে, প্রত্যেকটা বুথ ভিত্তিক রাষ্ট্রপতি শাসন জারি করে পুরো ঘোষণা করা হোক, গ্রামের মানুষ মিলিটারির সঙ্গে করে আসবে, নিজের ভোট নিজে দিয়ে যাবে, তাহলে বাংলায় থেকে বিজেপি বিদায় নেবে, বাংলায় থেকে অত্যাচারী স্বজন পোষণকারী তৃণমূল মুছে যাবে। তার কারণ আমি আপনাদের দায়িত্ব নিয়ে অন ক্যামেরায় বলছি, আজকের যদি ক্যানিংয়ের বাসন্তীর এমএলএ ফ্রি টিকিট পায়নি, প্রায় 20 কোটি টাকা আমার কাছে খবর আছে, তারা 20 কোটি টাকা ঘুষ দিয়ে তবে তার এমএলএ টিকিট পেতে হয়েছে, তাই শ্যামল মণ্ডলকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনি জানেন ক্যানিং পশ্চিমের এই পরেশ দাস বিজেপির প্রার্থী হবে বলে অলরেডি সেখানে আগিয়ে গিয়েছিল, আজকের তৃণমূলকে হাতে পায়ে ধরে ক্যানিংয়ের নদীর চুরি, রাস্তার টাকা চুরি করে 16 কোটি টাকা ঘুষ দিয়ে তবে এখানটায় বিধানসভার টিকিট পেতে হচ্ছে। আপনারা জানেন ক্যানিং পূর্বে যে টিকিট পেয়েছে বাহারুল কিছুই জানে না, কিন্তু তার প্রায় 35 কোটি টাকার মতো দোকান ঘর বিক্রি করে, তার জমি বিক্রি করে টাকা দিয়ে তবে বিধানসভার টিকিট পেতেছে। আমি ধরে নিলাম বাহারুল জিতলে, আমি ধরে নিলাম পরেশ দাস জিতলো, আমি ধরে নিলাম নীলুমা জিতলো বাসন্তী, কিন্তু এরা কি কাজ করবে? 5 বছরে
পরেশ দাস বলুক ক্যানিং পশ্চিমে কটা রাস্তা করেছে, কটা গরিব মানুষের চাকরি দিয়েছে, কটা বিধবা পেনশন সঠিকভাবে পেয়েছে, কটা প্রতিবন্ধী তার ব্যবস্থা করেছে, কটা অশিক্ষিত মানুষকে শিক্ষিতর ব্যবস্থা করেছে, কটা মডেলিং স্কুল করেছে, ক জায়গায় কোচিং সেন্টার করে শিক্ষার ব্যবস্থা করেছে, কাজের ব্যবস্থা করেছে। বরং এই বাংলার মানুষ কাজের জন্য বাইরে গিয়ে প্রাণ গিয়েছে। ক্যানিং সাব ডিভিশনে কয়েকজন খুন হয়েছে, বরং বিরোধী দল করার অপরাধে ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, মিথ্যা মামলা হয়েছে। শওকত মোল্লা বড় বড় কথা বলছে, কি করবেন এরা? আমি তাই বলতে চাই, এই নেতারা যদি যেতে, এরা যদি ক্ষমতা আসে, ওই লুট হবে, খুন হবে, বেকার সমস্যার সমাধান হবে না। 15 বছরে বাংলায় শিল্প হয়নি, অদূর ভবিষ্যতেও শিল্প হবে না। যেটা দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্য বলি, আজকের সবার উদ্দেশ্য বলছি আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে, যে বাংলার এই তৃণমূল কংগ্রেসের দ্বারায় নতুন তরুণ তুর্কি শিক্ষিত যুবক হিন্দু মুসলমান দলিত আদিবাসী এদের চাকরি এদের কর্মস্থানের জায়গা হবে না। আমার হচ্ছে খুব ভালো নাকি। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলি, আপনারা ভালো করে জানেন এই বাংলায় কেন চাকরি হবে না। এই বাংলায় একটা বাচ্চা যদি জন্মায় সূর্যের আলো দেখার আগে তার মাথায় দেনার বোঝা হবে 81,784 টাকা। এই দেনা করেছে কে? তৃণমূল কংগ্রেস। তারা শিল্পর ব্যবস্থা করতে পারেনি। 15 বছরে কলকারখানা কেন হয়নি? এত টাকা দেউলিয়া করেছে, নতুন শিল্প আসতে তারা ভয় পাচ্ছে। তারা বাংলায় আসবে কি করে? তারা জানে বাংলায় গেলে 35 বছরে সিপিএম মাত্র 2,00,000 কোটি টাকা দেনা করেছিল। আজ তৃণমূল কংগ্রেস এসে 47,000 কোটি টাকা দেনা করেছে। যে দেনায় বাংলায় কোনো শিল্প আসার আগে ভয়তে চিড়ে চেপটা হয়ে যাচ্ছে। তারা জানে বাংলায় গিয়ে আমি যদি একটা চট শিল্পর কাজ করি, আমি প্লাস্টিক ফ্যাক্টরি করি, আমি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি করি, আমি সাইকেল ফ্যাক্টরি করি। আজ বাংলায় যে সবুজ সাথী, আজ যে কন্যাশ্রী নামে যুবশ্রী নামে যে সাইকেল স্কুলে দেওয়া হচ্ছে, সেই সাইকেল কোথায় তৈরি হয়? ঝাড়খণ্ড থেকে আসছে। লজ্জা লাগে বাংলা সরকারের, লজ্জা থাকা দরকার তৃণমূল কংগ্রেসের। সাইকেলগুলো আছে ঝাড়খণ্ড থেকে, বাপের টাকা ট্যাক্সের টাকা বাইরের সরকারকে দিয়ে আনছে। কেন বাংলায় সাইকেল তৈরির ফ্যাক্টরি করতে পারলো না? মমতা জবাব দিতে পারবে। তার দালাল ওই অভিষেক ব্যানার্জির শ্বশুর এই সাইকেলের পুরো লিস্ট নিয়ে আছে, তার থেকে টাকা নিয়ে বড় বড় কথা। আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, এই বাংলায় একটা শিল্প আসলে সে যদি একটা পার্টির মিটিং হয়, তার 1 কোটি টাকা চাঁদা ধরবে, তাহলে একজন মোল্লা তার চাঁদা চাইবে মোটা টাকা। ফলে সেই চাঁদার ভয়তে, চাকরির ভয়তে, ঘুষের ভয়তে ইলেকট্রিক বিল 4 টাকার জায়গায় 50 টাকায় দিতে হবে। এই ভয়তে কোনো শিল্প আসে না, আর শিল্প বাংলায় আসবে না। এই তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে এই সমস্যার সমাধান হবে না। আমি হোসেন গাজী আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যদি বাংলায় এই বিজেপি এবং তৃণমূলের পরিবর্তে বিকল্প সরকার আসে, আমরা 1 বছরের মধ্যে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বাংলার শিক্ষা স্বাস্থ্যর জায়গায় ফিরিয়ে আনবো। জেলায় জেলায় ব্লকে ব্লকে মডেল স্কুল তৈরি করে উচ্চশিক্ষার শিক্ষিত করার জন্য সমস্ত স্তরের মানুষের সুযোগের ব্যবস্থা করব। ব্লকে ব্লকে অঞ্চল অঞ্চলে ট্রেনিং দিয়ে মানুষের ভিক্ষা নয় 1,500 টাকা, আমরা তাদের কর্মস্থানে মানুষ যাতে বাড়ি বসে 15 থেকে 20,000 টাকা মহিলারা রোজগার করতে পারে, পুরুষ মানুষ 20,000 থেকে 50,000 টাকা রোজগার করতে পারে, সেই ছেলেদের সেরকম কাজের ট্রেনিং দিয়ে তাদের সেই প্রজেক্ট দেওয়া হবে। আপনারা জানেন যে সরকারিভাবে বিভিন্ন সরকারি রাস্তা, ফিশারি, খাল ইত্যাদি জায়গায় যে সরকারি গাছ, এই সরকারি গাছগুলো কি করে? সরকার খরচা দেয়, তৈরি হয়, আর ওই গাছগুলো বিক্রি করে তৃণমূল কংগ্রেসের বোম বন্দুক মদ খাওয়া, তারা মেয়েবাজি করা, বারে নাচার জন্য সেই গাছগুলো বিক্রি করে প্রজেক্ট করে। আপনারা বলুন, এত গাছগুলো বিক্রি করে, এত সরকারি গাছ বড় হয়েছে, সেই গাছ বিক্রি করে কত টাকা আয়, কত টাকা ব্যয়, তার হিসাব কোনোদিন কোনো এমএলএ, কোনো পঞ্চায়েত, মুখ্যমন্ত্রী আজও দেয়নি, পঞ্চায়েত মন্ত্রী দেয়নি। এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, এই স্বৈরাচারী তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপির পরিবর্তন চাই। ক্যানিং পশ্চিমের বিধায়ক যিনি রয়েছেন পরশুরাম দাস, তিনি বলছেন এই নির্বাচন আগে তিনি 600 কোটি টাকা তিনি উন্নয়নের কাজ তিনি করেছেন, কি বলবেন? 600 কোটি টাকা নয়, কয়েকশো কোটি টাকা তিনি দুর্নীতি করেছে, সমস্ত রাস্তাগুলো শেষ করে দিয়েছে। দক্ষিণ 24 পরগনায় ক্যানিং সাব ডিভিশনের মধ্যে আমার লড়াই, আমার আন্দোলনের মধ্যে দিয়ে ঘুটিয়ারি শরীফ রেলগেট থেকে গৌড়দহ পর্যন্ত রাস্তাটা হয়, সেই রাস্তার বারবার বাধা দেওয়ার পরে পরপর চিঠি দিলাম আমি, তারপরে রাস্তাটা ঠিকভাবে হয়েছে। 15 লক্ষ টাকা ঘুষ চেয়েছে এরাই। আবার আপনারা জানেন যে ঘুটিয়ারি শরীফ অটো স্ট্যান্ড থেকে শুরু করে নারায়ণপুর হয়ে একদম গোলমালিপুর থেকে শুরু করে নারায়ণপুর পর্যন্ত সাতবিবি হয়ে এই রাস্তা নিয়ে দফায় দফায় তারা দুর্নীতি, দফায় দফায় আমার লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তবে সেই রাস্তাটা হয়েছে। আর বলুক, এখান থেকে ডাড়িয়া হাটপুকুর থেকে, পাঁচখালি থেকে শুরু করে, হেড়াভাঙ্গা থেকে শুরু করে, গোলাবাড়ি থেকে শুরু করে, আপনার ক্যানিং খাসকুমড়োখালি থেকে শুরু করে তাল্লি গোবিন্দনগর পর্যন্ত পরেশ দাস বলুক,
কোন রাস্তা সঠিকভাবে টেন্ডার হয়ে তার কাজ সঠিকভাবে করেছে। শওকত মোল্লা বলুক তার জীবনতলা এরিয়ার মধ্যে যতগুলো রাস্তা হয়েছে, যদি রাস্তায় 10 কোটি টাকা টেন্ডার হয়, সেই রাস্তার রুলস অনুযায়ী যদি 12 ইঞ্চি মালের টেন্ডার থাকে, 6 ইঞ্চি ঝামা, 6 ইঞ্চি পাথর, 3 ইঞ্চি কুচো টঞ্চি, 2 ইঞ্চি ঘেস এবং পিস দিয়ে সেই রাস্তা দেখা গেল টোটাল মাল দিয়েছে 4 ইঞ্চি, 8 ইঞ্চির টাকা নেতাদের পকেটে ঢুকে গেছে। তারা বলুক কটা বেকার সমস্যার সমাধান করেছে, কটা অশিক্ষিত মানুষকে শিক্ষিতর জায়গা তৈরি করেছে। ফলে এই স্বৈরাচারিতার গোটা পশ্চিমবঙ্গে জুড়ে সমস্ত তৃণমূলের জায়গায় জায়গা হচ্ছে। অভিষেক ব্যানার্জি বর্তমানে তার সমস্ত রাইট হ্যান্ডের যদি ভালো করে সিবিআই তদন্ত করে ধরা যায়, কয়েক লক্ষ কোটি টাকা উদ্ধার হবে অভিষেক ব্যানার্জি এবং তার সাকরেকদের কাছ থেকে। কারণ প্রত্যেকটা টিকিটে 10 কোটি, 12 কোটি, 15 কোটি, 20 কোটি, 30 কোটি, 40 কোটি করে টাকা নিয়ে দিয়েছে। এই মানুষগুলো ভোটে জিলে কি চাকরির আওয়াজ করবে? এত গলা বিক্রি হয়ে গেছে, মুরগির মতো জবাই হয়ে গেছে। এরা কি কাজ করবে বাংলায়? কেন শিল্প আসবে? কারণ তার মোটা টাকা রোজগারের দরকার কামিয়ে নিয়েছে। তাই তো আজ অভিষেক ব্যানার্জি তার সোনার চামচ নিয়েছে। আর এই মানুষগুলো কুকুর ছাগল অভিষেকের জন্য জয়ধ্বনি দেবে। একটা মিটিং বড় বিশাল বড় রাজপ্রসাদের মতো প্যান্ডেল কোথায়? আমার বাবার জন্মে সারা রাজ্যে ঘুরেছি, সারা দেশ ঘুরেছি, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, কিন্তু এরকম আমরা জীবনেও দেখিনি। এত বড় মঞ্চ করতে ব্রিগেডে 1001টা সভা হয়েছে, কিন্তু অভিষেক ব্যানার্জির সভা যে মঞ্চ যে ডাইস তৈরি হয় সারা পৃথিবী এরকম কোনো রাষ্ট্রপতির দেখিনি, সারা ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর এরকম সভা করতে দেখিনি। এই টাকা কোথায় থেকে এসেছিল? এই টাকা কোথায়? রাস্তার টাকা, 100 দিনের কাজের টাকা চুরি। এদের কোথায়? লোকের গরিব মানুষ খেটে ঘর করছে, 20,000 না দিলে সে ঘর করতে পারবে না। গরিব মানুষ পঞ্চায়েতের ট্যাক্সের টাকা থেকে তাদের এসেছে, সরকারি ট্যাক্সের টাকায় বরাদ্দ হয়ে গরিব মানুষের বাংলা আবাস যোজনা ঘর, নেতাদের 20,000 না দিলে তার টাকা দেবে না। এই দুর্নীতি চলছে গোটা রাজ্যে জুড়ে। কেন এই জিনিস চলবে? আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, যদি বাংলার মানুষ এই তৃণমূলকে ছুড়ে ফেলে, এই সাম্প্রদায়িক বিজেপিকে ছুড়ে ফেলে, যদি বাম জোটের সরকার আছে, আইএসএফ জোটের সরকার আছে, বা এমআইএম জোটের সরকার আছে, বা হুমায়ুন কবিরের জোটের সরকার আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি 2 বছরের মধ্যে তার ব্যবস্থা না নেয়, আমরা গোটা রাজ্যের মানুষকে নিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু বর্তমানে 15 বছর তৃণমূলকে দেখলেন, 20 বছর ধরে বিজেপির দেখলেন, একটাই জিনিস, ধর্ম নিয়ে রাজনীতি কারা করলে? তৃণমূল আর বিজেপি। ওদিকে করেছে রাম মন্দির, মমতা ব্যানার্জি শুরু করেছে জগন্নাথ মন্দির, আরো বিভিন্ন মন্দির, জগদ্ধাম মন্দির, হ্যাঁ, একের পর এক মন্দির, প্রসাদ বিতরণ, ইমামদের বেতন দেওয়ার নাম করে, তারপরে কি প্রসাদ বিতরণ, পুজোর প্যান্ডেলে টাকা দেওয়া, ক্লাবের টাকা দেওয়া। আরে ভাই, টাকা কোথা থেকে আসছে? পরপর ঋণ হচ্ছে, বাংলার মানুষের আগামী দিনে জীবন নষ্ট হচ্ছে। আমরা চাই ভিক্ষা নয়, মানুষের কাজের ব্যবস্থাতে চাকরি দিন। আজকে ভাবুন যে মুসলমানরা এদের হয়ে মারপিট দাঙ্গা করতে যাচ্ছে, এই তৃণমূল সংখ্যালঘুদের গলায় কিভাবে জুতো দিয়ে পালিশ করছে দেখুন। আজ মুসলমানদের লজ্জা থাকলে ওই তৃণমূলের নাম মুখে নেবে, কারণ মাদ্রাসার ছাত্ররা নাকি কুকুরের থেকে খারাপ। তাই পথচারী কুকুরদের জন্য এই তৃণমূল পরিচালিত সরকার 850 কোটি টাকা বরাদ্দ করে কুকুরের খাবার রাস্তায় রাস্তায় প্লাস্টিক করে খিচড়ি বানিয়ে দিচ্ছে। আর মাদ্রাসার ছাত্রদের জন্য, আনএডেড মাদ্রাসার ছাত্রদের জন্য কোনো মিড ডে মিলের ব্যবস্থা নেই। তাহলে কুকুরের থেকে কি মুসলমানের বাচ্চারা খারাপ? তার মানে মুসলমানের লজ্জা নেই? এরা আবার ফের তৃণমূলের কথা বলবে। এখন বলছে কি এরা বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আরে ভাই, বিজেপির সঙ্গে তৃণমূল জোটে 15 বছর সরকার ছিল। মমতা ব্যানার্জি এই বিজেপির জোটে 3 বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, একবার রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রী, একবার দপ্তরহীন মন্ত্রী। তাহলে যাহা বিজেপি তা তৃণমূল এরা জোটে এখানে চলেছিল। আজ এই তৃণমূল কিভাবে বিজেপির দালালি করছে প্রমাণ দেখুন। আসামে তৃণমূলের কিচ্ছু নেই, সেখানে বিজেপি সাহায্যের জন্য মাত্র 60টা সিট, 30টা সিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন? বিজেপির দালালি করে, কংগ্রেসের ইউডিএফের ভোট কেটে যাতে বিজেপি ক্ষমতা আছে তার জন্য সিট দিয়েছে। উড়িষ্যায় তৃণমূলের কিচ্ছু নেই, 500 ভোট পাবে না, বিজেপির দালালি করে কয়েকশো কোটি টাকা চুক্তি করে সেখানে তৃণমূল প্রার্থী দিয়েছে, 500 ভোট পাবে না, বিজেপির দালালি করছে। ত্রিপুরায় এই যে 5টা রাজ্যে বিধানসভা হচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে তৃণমূলের কিচ্ছু নেই, এরা বিজেপির দালালি করে সেখানে প্রার্থী দিয়েছে। সুতরাং
আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, এই বাংলায় এই তৃণমূল বলবে বিজেপি এসে যাবে, এই তৃণমূলের দালালদের কথা শুনতে হবে। আইএসএফকে ভোট দিও না, এরা ভোট কাটছে। এই তৃণমূল দালালের কথা শুনতে হবে, সিপিএমরা বিজেপির দালাল। এই তৃণমূল দালালের কথা শুনতে হবে, হুমায়ুন কবির বিজেপির দালাল। এই তৃণমূল দালালদের কথা শুনতে হবে যে এমআইএম বিজেপির দালাল। আসল বিজেপির দালাল তৃণমূল কংগ্রেস। তাদের টাকায় হেলিকপ্টার চলে, তাদের টাকায় এতদিন এত কোটি কোটি টাকার মালিক হচ্ছে। যদি সঠিক বিচার করে সবার আগে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি চলে যাবে। তার কারণ তার দলের নেতা এত কোটি কোটি টাকা কোথায় থেকে আসলো? অভিষেক ব্যানার্জি এতগুলো বাড়ির মালিক কি করে হলো? আজ শওকত মোল্লার পেছনে 5 গাড়ি পুলিশ কেন যাচ্ছে? কটা মন্ত্রীর পেছনে ক গাড়ি পুলিশ আছে? সুতরাং ভাঙড়ের মানুষ আর ক্যানিং পূর্বের মানুষ কত বোকামি করছে এবং তাদের কিভাবে বলির পাটা করছে। শওকত মোল্লা